হেঁটে গেছি এখন আমার মেয়েরা ছিল আমার মেয়েদের উপরে এখানে হিট করছে উপরে গেছে চাকু নিয়ে আমাকে একদম বলতেছে যে আমি দরজা লাগাইছি 2 তলায় বলতেছে ওকে মাইরা ফেলে এখানে মাটি নিতে চাইছে চাকু দিয়া এই ধরনের অস্ত্র নিয়ে একজন মানুষ কিভাবে শিল্পকলায় ঢুকে আমার ভাই এই অস্ত্রটা কেমনে আসলো আপনি আমাকে বলুন এটা কেমনে হয় এই ছেলেটা অস্ত্র নিয়ে আসছে কথা বলবে রাজনীতি হচ্ছে কথা কলম দিয়ে সে যুক্তি খণ্ডন করবে সে লিখবে সে শিল্পকলায় কেন হামলা করতে আসবে ভাই আপনি যদি বলেন যে এটা হচ্ছে না সে হামলা করতে আসাটাই অপরাধ আপনি সবাই সবকিছু পরে বুঝবেন আমরা আমাদের মত প্রকাশ করার জন্য আসছি আমরা মানি না এটা আমরা করছে এরা তো আর আমরা খুঁজে রাখছি আমি আপনাকে ফোন দিয়ে বলছি কিনা গেঞ্জামের কথা আমি আপনাকে ফোন দিয়ে বলছি তো আমরা আগে থেকে আন্দাজ করতে পারছি যে একটা গ্রুপ আছে যারা কমিটিতে আসে না হয়তো বা ওনাদের বেশ কিছু বিতর্ক আছে তারপর ওই যে লেজুর ভিত্তিক রাজনীতির সাথে হয়তো অনেকে জড়িত এই জন্য আসে নাই এটা তো সেন্ট্রালের বিষয় এটা তো আমাদের বিষয় না ওনারা এটা নিয়ে গত পরশুদিন বিক্ষোভ মিছিল করছেন আমাদের সেন্ট্রাল আর বিভাগীয় সমন্বয়কের ওই যে ওই ছবি পুরাইছেন তো ওনারা আমরা প্রোগ্রাম দিচ্ছি শান্তিপূর্ণভাবে ওনারা কালকে আমরা ফেসবুকে পাইছি যে আমাদের প্রোগ্রাম বানচাল করার জন্য একটা ছেলে সাব্বির ও মধ্যনগর উপজেলায় তারপর বিভিন্ন উপজেলায় পাঠাইতেছে মেসেজ যে আপনারা আসেন আইসা ওদের প্রোগ্রাম বানচাল করেন আসবেন কিন্তু আমাদের পক্ষে আসবেন ওদের কমিটি যে কোনোভাবে বাতিল করাতে হবে আমরা যে কমিটি দিচ্ছে ও আসবে ওরে আটকাবো ওরে ধরবো হ্যান ত্যান মানে হুমকি দিতেছে তো আমরা এটা সাধারণ জিডিও করে আসছি একটা থানায় কালকে রাতেই আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী বলেন পুলিশও আসে নাই অন্য সব প্রোগ্রামে আপনারা দেখবেন যে পুলিশ আসে এসে এখানে একটা টিম বহাল থাকে আমরা আজকে আমি প্রোগ্রামের 2 ঘন্টা আগেও ফোন দিছি ওসি মহোদয়কে উনি বলছেন ওনার নাকি পর্যাপ্ত কনস্টেবল নাই ওনার টহল টিম আছে শহরে ওইটাই নাকি একটু পরে পরে আসবে আমরা ডিএসবিকে জানাইছি আমাদের যে আজকে প্রোগ্রাম আছে আমরা এনএসআইরেও জানাইছি আমরা র্যাবরে পর্যন্ত কলতে জানাইছি তারপর ডিসি অফিসে অ্যাপ্লিকেশন দিচ্ছি সকালে যে আমাদেরকে আর্মি মোতায়েন করো আর্মির একটা গাড়ি আসছিল আর্মির একটা গাড়ি বের হয়ে শুধু বলছে যে আমরা সামনে টহল দিয়ে আবার আসতেছি এর মধ্যে আমাদের উপরে সে অ্যাটাক করে ফেলছে সবাই ভিতরে ছিল আমি আর ছোটো ভাই ওই যে আমাদের কমিটির সদস্য ইকরাম আলী সিয়াম ও আসছিল তো ওরা বিক্ষোভ করতেছে তো ইকরাম শুধু জিজ্ঞেস করছে যে আপনারা আসেন ভালো কথা বিক্ষোভ করুন শান্তিপূর্ণভাবে যান ভিতরে গিয়ে বসে বলবে এর মধ্যে ওর উপরে অ্যাটাক করে ফেলছে কয়েকজন ওরা তো লাঠি শুটা নিয়ে আসছে আর একটা ছেলে আছে নিয়ালো তো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে আজকে যেহেতু প্রোগ্রাম 11টা বাজে এখন বাজে কয়টা 12টা বাজে এরা 11:30টা বাজে ঢুকতেছে এখানে ঢুকার সাথে সাথে মাইর শুরু করছে কেন ভাই শুরু করছে কারণ এদিকে গেট বন্ধ এরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আসতেই পারে যে কমিটি দিছে নাটক করছে এটা কমিটি করছে টোটাল সুনামগঞ্জে একটা বৈষম্য তৈরি করছে এইখানে তারা তাদের মতামত তুলেই ধরতে পারে প্রোগ্রাম হচ্ছে আসবে ওরা আসার সাথে সাথে অ্যাটাক শুরু করছে ওরে মারছে প্রতিজনটা মারছে এই প্রোগ্রাম কি শুধু খালি 101 জনের প্রোগ্রাম ছিল এটা সকল সাধারণ শিক্ষার্থীর প্রোগ্রাম ছিল তাদেরকে এরপরে হচ্ছে সাধারণ শিক্ষার্থী গত করছিলেন একটা প্রোগ্রাম মঙ্গলবারে একটা প্রোগ্রাম করছে সেখানে যে কমিটি ডঙ্গের এক কমিটি দিছে পুরা বৈষম্য করে কমিটি দিছে কমিটি